তো গাইস আমরা আজকে যাচ্ছি হলো খুলনা থেকে ঢাকা। তো আমরা এখন বের হয়ে গেছি আর আমাদের বাসা রয়্যালের মোড়ের থেকে অনেক কাছে। তো গাইস দেখেন আমরা অনেক তাড়াতাড়ি রয়্যালের মোড়ে চলে যাবো, দেখবেন আমি একটু স্পিড আপ করে দিছি। আর এই দেখেন গাইস আমরা কিন্তু রয়্যালের মোড়ে চলে আসছি। আর আপনারা এখানে থাকে হলো হোটেল ক্যাসেল সালাম, রয়্যাল হোটেল আর চিংড়ি মাছ, টাইগার এইসব জিনিস থাকে। আপনারা এখানে যেয়ে দেখাচ্ছি ওইখানে কোথায়। গাইস আমরা কিন্তু অনেক কাছে। আর এইখানে হলো চিংড়ি মাছ, আপনারা নেমে দেখাচ্ছি। বাঘও আছে। এই হলো রয়্যালের হোটেল, ওই যে গোল একটা বিল্ডিং দেখছেন, এটা রয়্যালের হোটেল। আর এই হলো সেই টাইগার, এই দেখেন টাইগার। আর এখানে কাটা আছে। আর হলো এইখানে হলো এই যে এটা হলো রয়্যালের হোটেল, দেখেন কত সুন্দর। আর আপনারা যদি রয়্যালের হোটেল খাবার ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই হলো চিংড়ি মাছ, দেখেন এই যে চিংড়ি মাছ, এটা অনেকগুলো চিংড়ি মাছ আছে, আমি কয়টাতে আমি গুনতে পারছি না। আর এইখানে আছে হোটেল ক্যাসেল সালাম। এগুলো কিন্তু অনেক কাছে, সব কিছু অনেক কাছে, এই সব কিছু কিন্তু অনেক কাছে। আর এই দেখেন আমার একসাথে পুরো, এই দেখেন আমি ঘোরাবো, দেখবেন এই হলো হোটেল ক্যাসেল সালাম। এই দেখেন ওইদিকে রয়্যাল হোটেল আছে, টাইগার আছে, তারপর চিংড়ি মাছও আছে। এখানে সব কিছু এক জায়গায়। আর এই দেখেন আমরা কিন্তু আমাদের কাউন্টারে পৌঁছে গেছি, এই দেখেন। আর আমাদের বাসও চলে আসছে। আর এটা আপনারা আমি বলতে ভুলে গেছি যে এটা কিন্তু একটা 6 ঘন্টা জার্নি। আর এটা হলো 12টায় বাসে যাব, মানে 12টায় বাস, আর 6টার দিকে আমাদের পৌঁছে যাওয়ার কথা। আর আপনারা যদি ভাবছেন যে ওইখানে তখন দিন ছিল কি করে, তাহলে আমরা অনেক দিনের বেলায় চলে আসছিলাম। আর ওই কাউন্টারে অনেকক্ষণ ধরে বসেছিলাম পুরো দিনটাই। আর 12টা বাজে তারপর বাস চলে আসছিলো। আর এই দেখেন বাসটা কিন্তু এখন চলা শুরু করেছে। আমি একটু দূরে যেয়ে তারপর আপনারা দেখাচ্ছি। আর এই দেখেন গাইস এখন কিন্তু কারেন্ট চলে গেছে, খালি একটু আলো আছে। আর এই দেখেন এখানে কিন্তু চাঁদের আলো আছে আর একটু আলো আছে, পুরো অন্ধকার ছাই ছাড়া। আর এই দেখেন গাইস এখানে হলো রূপসা ব্রিজ। এখানে আগে অনেক সোডিয়াম লাইট ছিল, কিন্তু এখন আর সোডিয়াম লাইটগুলো নাই। তারপর এই দেখেন এখানে আমরা একটু দাঁড়াইছিলাম তেল দিতে, বাসে তেল শেষ হয়ে গেছিলো। তারপর আমরা আবার কোন একটা ব্রিজে চলে আসছি, যা জানি না। আর একটু দূরে যেয়ে তারপর আপনার সাথে দেখা হচ্ছে। আর গাইস এখানে আমরা একটু ব্রেক দিচ্ছিলাম আমরা, এই যে এখানে অনেক সুন্দর একটি ট্রাক আছে লাইট সহ। আর এই দেখেন আমাদের ব্রেক শেষ, 10 মিনিটের ব্রেক ছিল। তারপর আমরা আবার চলে আসছি। আর এই জায়গায় আবার তেল দিচ্ছে, যদি তেল শেষ হয়ে যায় তাই এখানে দাঁড়ায়। তারপর গাইস আমাদের অনেক কষ্ট করার পর 4 ঘন্টা হয়ে গেছে। তারপর আমরা চলে আসছি পদ্মা সেতুতে। এই দেখেন পদ্মা সেতু, কিন্তু রাত্রেবেলা পদ্মা সেতুতে কিছু দেখার নেই। ওই পাশে নদী ছিল, কিন্তু রাত্রে এই কারণে কিছুই দেখা যাচ্ছে না। দিনের বেলা যখন ব্লগ করব তখন দেখবেন পদ্মা সেতু কত সুন্দর লাগবে। এখন রাত্রেবেলা এই কারণে কিছুই দেখা যাচ্ছে না, খালি ব্রিজের কোনা দেখা যাচ্ছে। আর একটু দূরে যে তারপর আমাদের জায়গায় চলে এসে তারপর আপনার সাথে দেখা হচ্ছে। আর আমাদের বাসটা কিন্তু এসি বাস। আমার এমনি বাসে উঠতে অনেক বমি লাগে, কিন্তু এই এসি বাসে উঠছে এই কারণে আমার বেশি বমি লাগে না। আর বাসে কি একটা সমস্যা হয়েছিল, এই জন্যে এসিটা বন্ধ করে দিছিল, তখন আমার বমি আসতেছিল। কিন্তু আবার এসি জ্বালাই দিছে, তখন আর বমি আসেনি। তারপর আবার মাঝ রাস্তায় দেখি যে বাসটা নষ্ট হয়ে গেছে। তারপর আবার ওইটা ঠিক করেছিলাম, তার জন্য অনেক সময় লাগছিল। আর এই আরেকটা ব্রিজে চলে আসছে, আমরা কিন্তু চলে আসার জন্য অনেক কাছে। তারপর আমাদের একটা সমস্যা হয়ে গেছিলো, দেখেন আমরা জ্যামে বেঁধে গেছিলাম, এই দেখেন জ্যামে। তারপর জ্যাম ছাড়াইছি, তারপর আমরা অবশেষে বাস থেকে নামিছি, এই দেখেন বাস থেকে নামিছি। আর তারপর নেমে সকাল হয়ে গেছিলো, তখন একটু এই যে প্লেনের একটু ভিডিও করেছিলাম, এয়ারপোর্টে নেমেছিলাম, দেখেন। তারপর আমরা বাড়ি চলে আসছি, বাড়ি চলে এসে তারপর একটু প্লেনের ভিডিও নিছি, দেখেন। আর শেষ, এখন ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।